আসসালামু আলাইকুম। মিরর স্কলার্স স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমি আফরিন অন্তরা আজকে প্রাইমারি সেকশনের ইংলিশ বেসিক ক্লাস নিব। আশা করি বাচ্চারা সবাই ভালো আছো। আজ আমরা অ্যালফাবেটস শিখব। অ্যালফাবেটস লেটার্স টোটাল 26টি। এর মধ্যে আমরা প্রথম দুইটি অ্যালফাবেট আজ শিখব, লেখা শিখব প্লাস দুইটি করে শব্দ বলা শিখব। তো প্রথমে আমরা এ থেকে জেড পর্যন্ত একবার পড়ে নেব। অবশ্যই বাচ্চারা তোমরা সবাই আমার সাথে এ থেকে জেড পর্যন্ত একবার করে পড়ে নাও, ঠিক আছে? এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড। ঠিক আছে বাচ্চারা, আমরা আরো একবার পড়ব এ থেকে জেড পর্যন্ত, তোমরা আমার সাথে রিপিট করবে, ঠিক আছে? এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড। আচ্ছা, আমরা এ থেকে জেড পর্যন্ত পড়েছি, এখন আমরা লেখা শিখব। আমরা ফার্স্ট অ্যালফাবেটটি এখন লেখা শিখব। আমরা এখন ক্যাপিটাল লেটার এ শিখব লেখা। আচ্ছা, আমরা এই লেখাটা প্রথমে দেখো বাচ্চারা, আমরা আগে লেফট অ্যাঙ্গেল থেকে লিখব, ঠিক আছে? এভাবে দাগ দিব, ঠিক আছে? আমরা এইভাবে লেফট অ্যাঙ্গেল করে দাগ দেওয়া শিখব, ঠিক আছে? তারপর আমরা রাইট অ্যাঙ্গেল করে দাগ দেওয়া শিখব, ঠিক এইভাবে। এখন আমরা দেখো আমাদের খাতার মধ্যে 1 2 3 চারটা লাইন থাকে না? আমরা চারটা লাইনে আমরা অ্যালফাবেট লেটারটা লিখব, ঠিক আছে? তাহলে দেখো আমাদের এই চারটা লাইনের মধ্যে প্রথম তিনটা লাইন আমরা ক্যাপিটাল লেটার লিখি, ঠিক আছে? আমরা প্রথম লাইনটাতে একটা ডট দিব এইভাবে, তারপর থার্ড নাম্বার লাইনে এভাবে নিচে দুইটা ডট দিব ঠিক উপরে, আর তারপর 3 নাম্বার লাইনের এই সাইডে একটা যেন বিন্দুটা মাঝে থাকে, আর সেই বিন্দুটার রাইট সাইডে আরেকটা ডট দিব এইভাবে। তারপর আমরা ডটগুলো এইভাবে মিলাবো। ফার্স্ট আমরা লেফট অ্যাঙ্গেল থেকে ফার্স্ট উপরের ডট থেকে নিচের ডট পর্যন্ত এইভাবে মিলাবো, ঠিক আছে? তারপরে আমরা লেফট সাইড হয়ে গেলে রাইট সাইডে আমরা এখন ডট মিলাবো। উপরের ডট থেকে নিচের ডট পর্যন্ত এইভাবে আমরা মিলাবো। তারপর আমাদের মাঝ বরাবর যে লাইনটা গিয়েছে এই লাইন বরাবর এই সাইডে থেকে এই লেফট সাইড থেকে রাইট সাইড পর্যন্ত এইভাবে মিলাবো। তাহলে আমাদের এ হয়ে গেল লেখা, ঠিক আছে? তাহলে আমরা কিভাবে লিখলাম আমি আবারও দেখিয়ে দিচ্ছি বাচ্চারা। দেখো আমরা লেফট অ্যাঙ্গেল করে প্রথম লেফট অ্যাঙ্গেলের জন্য প্রথমে আমরা ডট দিয়ে নিব, তারপর লেফট সাইডে আমাদের দেখো থার্ড নাম্বার লাইনে ডট দিব, তারপর আমরা আবার রাইট সাইডে 3 নাম্বার লাইনে ঠিক একই লাইনে আরেকটা ডট দিব, ঠিক আছে? এবার আমরা ডটগুলো মিলাবো। প্রথমে লেফট অ্যাঙ্গেলে মিলাবো, তারপর রাইট অ্যাঙ্গেলে মিলাবো, আর মাঝ দিয়ে আমাদের যে লাইনটা গিয়েছে সেই লাইনের উপর বরাবর এই লেফট সাইড থেকে রাইট সাইড পর্যন্ত এইভাবে মিলিয়ে দিব। তাহলে আমাদের এ লেখা হয়ে গেল। ওকে বাচ্চারা, আমি থার্ড টাইম দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? আরেকবার দেখিয়ে দিচ্ছি। দেখো আমরা উপরে একটা ডট দিব, আর লেফট সাইডে আরেকটা ডট দিব 3 নাম্বার লাইনে, তারপর রাইট সাইডে আরেকটা ডট দিব যেন এটা মাঝে থাকে। এবার আমরা লেফট অ্যাঙ্গেলে এইভাবে মিলাবো, তারপর রাইট অ্যাঙ্গেলে এইভাবে মিলাবো, আর মাঝে আমরা যে দাগটি দিব সেটা আমাদের মাঝে যেই লাইনটা গিয়েছে তার থেকে একটু একটু উপরে দিব, ঠিক আছে? রাইট সাইড থেকে লেফট সাইড থেকে রাইট সাইড পর্যন্ত এইভাবে মিলিয়ে দিব, ঠিক আছে বাচ্চারা? আমাদের এ শিখা হয়ে গেল যে আমরা এ কিভাবে লিখব। তোমরা বাসায় এসে বেশি বেশি করে ঠিক একইভাবে
লেফট অ্যাঙ্গেল, রাইট অ্যাঙ্গেল আর তিনটা ডট দিয়ে এভাবে শিখে নিবা। ঠিক আছে বাচ্চারা, এখন আমরা বি লেটারটি শিখব। ওকে বাচ্চারা, আমরা এবার বি শিখব লেখা। আচ্ছা, বি শেখার জন্য আমাদের দেখো একই লাইন বরাবর দুইটা ডট দিতে হবে। আমাদের দেখো এখানে তিনটা লাইন করা, ঠিক আছে? আমাদের খাতায় তো চারটা লাইন করা থাকে, ক্যাপিটাল লেটার লেখার জন্য আমরা তিনটা লাইন ইউজ করি। তাহলে তিনটা লাইনের মধ্যে দেখো ফার্স্ট লাইনে একটা ডট দিব আর থার্ড লাইনে আরেকটা ডট দিব, ঠিক আছে? তারপর আমরা এই ডটটা সোজা মিলাবো, ঠিক এইভাবে সোজা আমরা মিলাবো, ঠিক আছে? তারপর আমরা এখানে এই যে ফার্স্ট লাইন থেকে সেকেন্ড লাইনে একটা অর্ধবৃত্তর মতো মিলাবো, তারপর সেকেন্ড লাইন থেকে থার্ড লাইনে আরেকটা অর্ধবৃত্ত করে এভাবে মিলাবো। আর অবশ্যই খেয়াল রাখতে হবে যেন আমাদের দুইটা অর্ধবৃত্ত সাইজটা যেন সেম হয়। আচ্ছা, এই যে এইভাবে, তারপর এইভাবে। তাহলে আমাদের বি লেখা হয়ে গেল। আমি আবারও দেখাচ্ছি। আমরা ঠিক উপরের লাইনে একটা ডট দিব আর 3 নাম্বার লাইনে আরেকটা ডট দিব, তারপর সোজা করে এইভাবে ডট দুইটা মিলাবো, তারপর এইভাবে অর্ধবৃত্ত করে আমরা এরকম করে দুইটা মিলে ফেলবো, ঠিক আছে? আর অবশ্যই আমাদের উপরের অর্ধবৃত্ত আর নিচের অর্ধবৃত্ত দুটোটাই যেন সেম হয়। তাহলে আমাদের বি লেখাটাও হয়ে গেল। ঠিক এইভাবে তোমরা খাতায় প্র্যাকটিস করতে থাকবে, তাহলে আমাদের বি লেখাটাও হয়ে গেল, ঠিক আছে? ঠিক এভাবে তোমরা খাতা ভরে একটা পেজ ভরে এইভাবে ডট করে এ আর আরেকটা পেজ ভরে বি লিখে ফেলবে, তাহলে আমাদের এ বি লেখা হয়ে গেল, ঠিক আছে? এখন আমরা এ বি দিয়ে দুটি করে শব্দ শিখব, ঠিক আছে? আচ্ছা, এ দিয়ে আমরা শিখব আজকে দুটি শব্দ। A for, okay. A sounds like a. আমরা A যখন পড়ব, কিন্তু এটা দিয়ে যখন তো শব্দ হবে সেটার সাউন্ড হবে a. A sounds like a. Okay. A for aeroplane. A for aeroplane. Aeroplane অর্থ উড়োজাহাজ। Aeroplane অর্থ কি? উড়োজাহাজ। তাহলে A for aeroplane. আমাদের নেক্সট ওয়ার্ড হচ্ছে এ দিয়ে ant. A sounds like a for ant. A sounds like a for ant. Ant অর্থ পিঁপড়া। তাহলে এই দিয়ে আমরা দুটো শব্দ কি শিখলাম? aeroplane আর ant. A for aeroplane, aeroplane. A for ant. আমাদের নেক্সট লেটার হচ্ছে বি। বি দিয়ে আমরা দুইটা শব্দ শিখব। বি, বি সাউন্ডস লাইক বাহ। বি সাউন্ডস লাইক বাহ। আমরা বি দিয়ে যে শব্দটি বলবো সেটা বাহ দিয়ে উচ্চারণ হবে, ঠিক আছে? বি সাউন্ডস লাইক বাহ। বি ফর ব্যাট। বি ফর ব্যাট। ব্যাট অবশ্যই আমরা বিশেষ করে ছেলেরা খেলাধুলা করতে পছন্দ করি না, ব্যাট বল। তাহলে বি ফর ব্যাট। ওকে, আরেকটা শব্দ কি হয়? বি ফর বাটারফ্লাই। বি ফর বাটারফ্লাই। বি ফর বাটারফ্লাই। তাহলে বাটারফ্লাই অর্থ কি? বাটারফ্লাই অর্থ প্রজাপতি। বাটারফ্লাই অর্থ প্রজাপতি, ঠিক আছে? আমরা তাহলে কি কি শিখলাম আজ? এ ফর এরোপ্লেন, অ্যান্ড এবং বি ফর ব্যাট, বাটারফ্লাই। ওকে বাচ্চারা, আজ আমরা দুটো লেটার শিখলাম, এ বি। এ ফর এরোপ্লেন অ্যান্ড বি ফর ব্যাট, বাটারফ্লাই। তাহলে আজ এই পর্যন্তই। আমরা পরবর্তীতে আরো কিছু লেটার শিখব। তাহলে সবাই ভালো থেকো। And আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট and share and please subscribe our channel. Okay, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।